এখনো পর্যন্ত আমরা জেনেছি যে ভগবান ব্রহ্মা তার দিনে মহাবিশ্ব সৃষ্টি করেন, আর তার দ্বারা সৃষ্ট মহাবিশ্ব তার রাতে ধ্বংস হয়ে যায়। কিন্তু ভগবান ব্রহ্মা যখন তার দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখনই বিশ্ব চালানোর জন্য তাকে এখানে বসতি বিস্তার করতে হয়। অন্যথায় এই মহাবিশ্ব সৃষ্টি করার অর্থ কী? এখন এই সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কামদেব। কামদেব ভগবান ব্রহ্মার একজন মানসপুত্র, যাকে আখের তৈরি একটি ধনুক এবং ফুলের তৈরি একটি তীর দিয়ে চিত্রিত করা হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কামদেব সম্পর্কিত অনেক রহস্যময় কাহিনী, যা এখনও অনেকেই জানেন না। কামদেবের রহস্যময় কাহিনীগুলি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। মহাবিশ্ব সৃষ্টির সময় ভগবান ব্রহ্মা তার 10 জন মানসপুত্র সৃষ্টি করেছিলেন, যাদের মধ্যে সপ্ত ঋষিও ছিল। কিন্তু এর সাথে সাথে তার মন থেকে আরও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। সে এতটাই সুন্দর ছিল যে তাকে দেখে যে কেউ মোহিত হতেন, আর তাকে দেখা মাত্রই সেই 10 জন মানসপুত্রও মোহিত হতেন। এরপর ভগবান ব্রহ্মা তার মস্তিষ্ক থেকে আরও একটি পুরুষের জন্ম দেন। তার ত্বক সোনালী রঙের, একটি হাতে আখের তৈরি ধনুক আর ফুলের তৈরি তীর ছিল, এবং সে জন্মানোর সাথে সাথে হাত জোড় করে ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মদেব, আমি কে এবং আপনি আমাকে সৃষ্টি করেছেন কেন, আর আমার অস্তিত্বের অর্থই বা কী? কিছু সময় চিন্তা করার পর ভগবান ব্রহ্মা বললেন, তুমি এই বিশ্ব সংসারে প্রেমের ভাবনা উৎপন্ন করবে। তুমি এতটাই শক্তিশালী হবে যে দেবগণও তোমার বাণের প্রহার থেকে বাঁচতে পারবে না। দেবতা তো দূরের কথা, ভগবান বিষ্ণু, ভগবান শিব, এমনকি আমিও তোমার বাণের প্রহার থেকে বাঁচতে পারবো না। এরপর বাকিরা সবাই সেই সুন্দর সুশ্রী বালকের নামকরণ করতে লাগলেন। তারা বললেন, যেহেতু তুমি যে কোনো রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারো, সেই জন্য তোমার নাম রাখা হলো কাম, এবং প্রজাপতি দক্ষের কন্যার সাথে তোমার বিবাহ হবে। পাশাপাশি সেখানে যে সুন্দর কন্যাটি ছিল তার নাম সন্ধ্যা রাখা হলো। এইসব শুনে কামদেব ভাবলেন, আমার কাজ এই বিশ্বতে প্রেম ছড়িয়ে দেওয়া, কিন্তু আমার শক্তি কি সত্যিই কাজ করে? আমি একবার আমার শক্তি পরীক্ষা করেই দেখি। আর এই রকম ভাবা মাত্রই কামদেব তার তীর চালিয়ে দিলেন ভগবান ব্রহ্মার মানস কন্যা সন্ধ্যার উপর। আর সেখানে উপস্থিত ভগবান ব্রহ্মার সৃষ্ট 10 জন মানসপুত্রের উপরও সেই বাণ চালিয়ে দিলেন। আর এই রকম করা মাত্রই সবাই সন্ধ্যার উপর আকর্ষিত হতে লাগলো, আর সন্ধ্যাও তাদের প্রতি আকর্ষিত হতে লাগলো। এইসব দেখে কামদেব মুচকি হাসলেন এবং ভাবলেন যে সে তার কাজ খুব সহজেই করতে পারবে। কিন্তু এমনটা দেখে ধর্ম, যে আসলে ব্রহ্মারই একজন মানসপুত্র ছিলেন, সে অত্যন্ত ঘাবড়ে গেল। সে ভগবান শিবকে আহ্বান জানালেন এই বিষয়ে সাহায্য করার জন্য। কিছু সময়ের মধ্যেই ভগবান শিব সেখানে প্রকট হলেন, এবং ভগবান ব্রহ্মাকে দেখে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে উঠলেন এবং বললেন, হে ব্রহ্মদেব, আপনি আপনার কাজ থেকে কিভাবে ভ্রষ্ট হতে পারেন? আপনার দেখানো পথেই তো সমস্ত জীবজন্তু চলবে। আপনি আপনার পথ থেকে যদি ভ্রষ্ট হয়ে যান, তাহলে বাকি সমস্ত জীবজন্তু কিভাবে চলবে? আর আপনার মানসপুত্রদের মধ্যে তো সপ্ত ঋষিও রয়েছে, যারা আসলে বৈরাগ্য ধর্ম পালন করেন। তারা কিভাবে তাদের পথ থেকে সরে যেতে পারে? এই কাম তো আসলে মূর্খ। আপনারা কিভাবে এর দেখানো পথে আসতে পারেন? এমনটা বলে ভগবান শিব সেখান থেকে চলে গেলেন। ভগবান শিবের থেকে একথা শুনে ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। ঠিক তখনই সেই 10 জন মানসপুত্র সহ সন্ধ্যাও কামের বশ থেকে বেরিয়ে এলেন, এবং নিজের করা কর্মের জন্য সন্ধ্যা অত্যন্ত অনুতপ্ত অনুভব করলেন, আর সে মহাদেবের একজন ভক্ততে পরিণত হলো। এরপর ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে কামদেবের কাছে আসেন। তিনি আসলে কামদেবের উপর এ বিষয়ে রেগেছিলেন যে সে কেন নিজের শক্তি তার উপর প্রয়োগ করল, এবং ভগবান ব্রহ্মা তখন কামদেবকে অভিশাপ দিয়ে বললেন, ভগবান শিবের উপর এই প্রেমের বাণ চালানোর পর তুমি তার তৃতীয় নয়নের আগুনে ভস্ম হয়ে যাবে। এবং এই অভিশাপ শুনে কামদেব অত্যন্ত ঘাবড়ে যায় এবং অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান ব্রহ্মার সামনে হাত জোড় করে বলেন, হে ব্রহ্মদেব, আমি তো কেবল আমার কাজ করছিলাম। আপনিই তো বলেছিলেন যে আমি আপনার মনকেও বিচলিত করতে পারি
এই জন্য আমি ভুল কি করেছি? আপনি কৃপা করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। এই কথা শুনে ভগবান ব্রহ্মা তখন সমস্ত বিষয়টা বুঝতে পারলেন আর বললেন, আমি তো এই অভিশাপ আর পুনরায় ফিরিয়ে নিতে পারি না, কিন্তু এমনটা বলতে পারি যে ভগবান শিবের তৃতীয় নয়নের আগুনে ভস্ম হয়ে যাওয়ার পর স্বয়ং মহাদেব তোমাকে পুনরায় জীবিত করে দেবে। আর এমনটা বলেই ভগবান ব্রহ্মা সেখান থেকে চলে গেলেন। এরপর কিছু সময় কেটে যায়। তারপর একদিন প্রজাপতি দক্ষ কামদেবের সাথে দেখা করতে এলেন আর বললেন, আমি আপনার জন্য একটি যোগ্য কন্যা খুঁজে নিয়েছি, যে আসলে আমারই কন্যা রতি। রতিকে দেখা মাত্রই কামদেব তাকে ভালোবেসে ফেলেন আর কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর সময় কাটতে থাকে আর কিছু সময় পরে নিজের কাজ করতে করতে ভগবান ব্রহ্মাকে একটি চিন্তিত করতে লাগলেন। তিনি ভাবতে থাকেন, মহাদেব তো বৈরাগী, আর তিনি যদি এইভাবেই কোনো পুরুষকে নারীর প্রতি আকর্ষিত হতে না দেন, তাহলে তো সৃষ্টির জীবনচক্র থমকে যাবে। এই চিন্তা নিয়ে তিনি তার 10 জন মানসপুত্র এবং কামদেবের কাছে এলেন আর কামদেবকে আদেশ দিলেন যে সে যেন তার স্ত্রী রতির সাথে মহাদেবের পিছু নেয় আর মহাদেবের মনে প্রেমের ভাব উৎপন্ন করে, যাতে মহাদেব গৃহস্থ জীবনের মূল্য বুঝতে পারে। একথা শোনা মাত্রই কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে সেই কার্য সম্পন্ন করার জন্য চলে গেলেন। আর এর পেছনে ভগবান ব্রহ্মা মহাদেবের জন্য এক যোগ্য কন্যা খুঁজতে লাগলেন। আর অন্যদিকে কামদেব ও রতি ভগবান শিবের কার্যস্থলে গিয়ে উপস্থিত হলেন। কামদেব তার বাণ মহাদেবের উপর চালিয়ে তো দিলেন, কিন্তু তার কোনো প্রভাবই মহাদেবের উপর পড়ল না। কিন্তু সেই স্থানে কামদেবের উপস্থিতির জন্য মহাদেবের চারিদিকে সমস্ত জীবজন্তু এবং উদ্ভিদের উপর কামের প্রভাব পড়তে আরম্ভ করে। কিন্তু ঠিক সেই স্থানে মহাদেব আনন্দে নিজের ধ্যানে মগ্ন ছিলেন। অসফল কামদেব পুনরায় ভগবান ব্রহ্মার কাছে ফিরে এলেন। এই সমস্ত কথা শোনার পর ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে মহাদেবের বৈরাগ্য ভাঙা কোনো সহজ কথা নয়। অবশেষে ভগবান ব্রহ্মা দেবী শক্তির কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন দক্ষের কন্যা হিসেবে জন্ম নেন এবং ভগবান শিবের সাথে বিবাহ করেন। দেবী শক্তি ভগবান ব্রহ্মার এই ইচ্ছা মেনে নিলেন এবং তিনি একটি শর্ত রাখলেন যে কোনোদিন যদি তাদের অপমান করা হয় তাহলে তিনি তার শরীর ত্যাগ করে চলে যাবেন। আর এমনটাই হলো। কিছু সময় পর রাজা দক্ষের গৃহে আদিশক্তি মাতা সতী রূপে জন্ম নিলেন। এরপর ওনার সাথে ভগবান শিবের বিবাহ হয়। কিন্তু একদিন পরিস্থিতি এমন হলো যে রাজা দক্ষ অহংকারে বশীভূত হয়ে তার ভরা সভাতে মহাদেবকে অপমান করতে লাগলেন। আর এই অপমান মাতা সতী সহ্য করতে না পেরে অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দিলেন। এরপর মহাদেব পুনরায় বৈরাগ্য পালন করতে লাগলেন আর অনন্তকালের জন্য পুনরায় ধ্যানে লীন হয়ে গেলেন। কিছু সময় পরে তারকাসুর নামে এক অসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার করতে লাগলো। এই অসুর এতটাই শক্তিশালী ছিল যে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। তখন ইন্দ্রদেব কামদেবকে ডাকলেন এবং তাকে বললেন, তারকাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত করেছে, সে কেবল মহাদেবের পুত্রের হাতেই মৃত্যুবরণ করবে। কিন্তু যেমনটা তুমি জানো যে মাতা সতী দেহত্যাগ করার পরে মহাদেব ধ্যানে লীন হয়ে রয়েছেন, আর সেখানে হিমালয়ের কন্যা পার্বতীও ধ্যানে লীন রয়েছেন। আমি চাই তুমি মহাদেবের মনে প্রেম প্রজ্বলিত করো, যাতে মহাদেব বৈরাগ্যব্রত ত্যাগ করে মাতা পার্বতীকে পুনরায় বিবাহ করেন এবং গৃহস্থ জীবন পালন করেন এবং এই বিয়ের ফলে উৎপন্ন পুত্র তারকাসুরকে বধ করতে পারে। কামদেব ইন্দ্রদেবের কথা মেনে নিয়ে সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে মহাদেব ধ্যানে লীন রয়েছিলেন। সেখানে পৌঁছে কামদেব তার কাজ করতে শুরু করলেন এবং চারিদিকে প্রেমের বর্ষণ করতে লাগলেন। মাতা পার্বতীও সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। কামদেবের এই বাণের প্রভাব ওনার উপরও পড়ছিল। এরপর কামদেব মহাদেবের দিকে পুষ্পযুক্ত কামবাণ নিক্ষেপ করলেন। এর ফলে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং তিনি নিজের সামনে পার্বতীকে দেখতে পেলেন। আর মাতা পার্বতীকে দেখা মাত্রই তার মন বিচলিত হয়ে উঠল। এরপর ওনার দৃষ্টি গিয়ে পড়ল দূরে থাকা কামদেবের উপর। তাকে দেখা মাত্রই মহাদেব সমস্ত বিষয়টা বুঝতে পারলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন।
তখনই তিনি তার তৃতীয় নয়ন খুলে সেখানেই কামদেবকে ভস্ম করে দিলেন। এই দৃশ্য দেখে সমস্ত দেবগণ অত্যন্ত অবাক হয়ে গেলেন, আর নিজের স্বামীকে চোখের সামনে ভস্ম হতে দেখে রতি নিজের হুঁশ হারিয়ে ফেলেন আর খুব জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন সমস্ত দেবগণ মহাদেবকে বোঝান যে কামদেবের উদ্দেশ্য ভুল ছিল না, সে তো কেবল তারকাসুরকে বধ করার জন্য আমাদের সাহায্য করছিল। আপনি কৃপা করে কামদেবকে পুনরায় জীবিত করে দিন। রতির দুঃখ আর আমরা সইতে পারছি না। তখন মহাদেব সব কিছু শোনার পর গম্ভীর সুরে বললেন, কাম পুনরায় জীবিত হবে। অবশেষে শিব ও পার্বতীর পুনরায় বিবাহ সম্পন্ন হয়। সেই বিবাহ অনুষ্ঠানে রতি তার স্বামী কামদেবের ছাইভস্ম নিয়ে মহাদেবের কাছে পৌঁছান এবং মহাদেবের কাছে কামদেবকে পুনরায় জীবিত করার জন্য অনুরোধ করতে লাগলেন। তখন মহাদেব রতির সাথে সহমত প্রকাশ করেন এবং কামদেবের সেই ভস্মকে ঘুরে দেখেন, আর সেই দিকে দেখা মাত্রই কামদেব পুনর্জীবিত হয়। এই ঘটনায় রতির আনন্দের সীমা থাকে না, সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর তারা দুজনে ভগবান শিবের সামনে মাথা নত করলেন এবং বাকি দেবতাদের সাথে পুনরায় সাক্ষাৎ করার পর শিব ও পার্বতীর বাকি থাকা বিবাহ সম্পন্ন হতে দেখলেন। তারপর স্বর্গের দিকে প্রস্থান করলেন। এখন এই কাহিনীর কিছু অন্য রূপও আমরা দেখতে পাই। যেমন ভাগবত পুরাণ অনুসারে নিজের স্বামীকে ভস্ম হতে দেখে যখন রতি ভগবান শিবের কাছে নিজের স্বামীকে পুনর্জীবিত করার জন্য অনুরোধ করতে লাগলেন, তখন মহাদেব বললেন কামদেব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্ম নেবেন। এরপর কামদেব শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর পুত্ররূপে পুনরায় দাপর যুগে জন্ম নেন। বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন কাহিনীর মাধ্যমে আমাদের ঋষিমুনিরা এটাই বোঝাতে চেয়েছেন যে কাম কোনো অবাঞ্ছিত বিষয় নয় এবং মানুষের জীবনে তার ততটাই গুরুত্ব রয়েছে যতটা ধর্ম ও অর্থের রয়েছে। আর আমাদের হিন্দু ধর্মের 4টি পুরুষার্থ হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমাদের মধ্যে কিছু মানুষ এগুলিকে অবাঞ্ছিত ভেবে এগুলির মূল ভাবনা থেকে দূরে সরে যায়, যার ফলে আমাদের সনাতন ধর্ম ও এগুলির মূল বিষয় বুঝতে অত্যন্ত অসুবিধায় পড়তে হয়। আপনারা শুধু এটাই জেনে রাখুন যে বেদের ভাষাকে অত্যন্ত সহজভাবে বোঝানোর জন্য আমাদের ঋষিমুনিরা আলাদাভাবে পুরাণ রচনা করেছিলেন। আজকের ভিডিও বেশ এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।